সালামির ব্যাপারটা তো ছিলই। এ, তো এখন যেভাবে সালামি প্রচলন হয়েছে, আমাদের সময় খুব একটা, তখন তো 4 আনা 1 আনা এরকমই হতো আর কি। এক আনায় কিন্তু অনেক। তো আমি আমার আমার বাড়িতে যত আত্মীয় স্বজনদের কাছে না পেতাম, আমার বন্ধুদের, ওই যে বললাম রঞ্জুর সাথে যেতে, রঞ্জুর আত্মীয় স্বজন যা আসতো সব আমাকেও দিত আর কি। আমিও ওই বাড়ির ছেলের মতোই ছিলাম আর কি। খুব ভালো লাগতো। এবং রঞ্জুদের আত্মীয় যারা সালামি বেশি দিত, কখন ওনার সাথে ওনাদের বাসায় যাব কি যাব, সেটাই আমরা দুজনেই বসে থাকতাম, কখন আসবে উনি, কখন আসবে বা আমরা যাব। এই কথাগুলো তো আছেই, সালামি ব্যাপারটা আছে। তারপরে জামা কাপড় ব্যাপারে আমি তো বললাম যে ওই তো এমনিতে জামা কাপড় খুব বেশি যে পেতাম তা না, মানে যতটুকুই পেতেন অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হতো আর কি। ওই বেশ চাহিদা তো আমি শিখিনি ছোটবেলা থেকে। আমার মা আমাকে ওভাবেই বড় করেছে, তুমি কোনো কিছু চাইতে পারবে না। আচ্ছা দাদা, নিজের বাড়ি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, হ্যাঁ, যদি আমি একটু কম্পেয়ার করতে বলি, যে আসলে ঈদের আনন্দটা আপনি কিভাবে আসলে কম্পেয়ার করবেন, তুলনা করবেন কিভাবে? আসলে ঈদের আনন্দটা আমি বেশি অনুভব করেছি যখন আমার নিজের বাড়িতে, যখন আমি বন্ধু বান্ধব পরিবেশটি কিন্তু তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু নানার বাড়ির স্মৃতিটা বেশি মানে বলে যে নানার বাড়িতে এটা করেছে সেটা করেছে, দাদার বাড়ির তুলনায় নানার বাড়ির কথাটা বেশি বলে থাকে। নানার বাড়িতে ঈদের সময় আমার কখনো যাওয়া হয়নি। আচ্ছা। যেটা আমি যখন আমি বন্ধু বান্ধব পরিবেশ, নিজে বড় হয়েছি, ইউনিভার্সিটি শেষ করে বাসা বাড়ি করেছি, কিংবা ইউনিভার্সিটি পড়তে আমাদের সার্কেল গড়ে উঠেছে, ওটার মধ্যেই বেশি আমি ঈদের আনন্দটা বেশি উপভোগ করতাম। আচ্ছা দাদা, কখনো কি এমন হয়েছে ঈদে আপনার কোনো একটা জামা খুব পছন্দ হয়েছে, সেটা কিনতে না পেরে খুব দুঃখ হয়েছে, কিংবা কিনতে পেরেছেন, পেরে খুব খুশি হয়েছেন, এরকম হয়েছে? সেটা তো বললাম যে প্রথমে যে ফুল প্যান্ট কেনার কথাটা বললাম না, এছাড়া আর বড় হয়ে আমার মানে কোনো উৎসব আঙ্গনায় কোনো বিশেষ জামা, হয়তো ফ্যাশনেবল কোনো জামা এসেছে, সেটা তো আর ঈদে আসে না, অনেক সময় আসে, সেটা হতে পারে, সেটা হতে হয়েছে। একটু জানতে চাই দাদা, আমাদের ঈদ মানেই তো আসলে ঐতিহ্য, আর ঈদ যখন আসে সালামির বিষয়টাই তখন চলে আসে। যদি একটু জানতে চাই, সর্বনিম্ন সালামি আপনি কত পেয়েছেন এবং সর্বোচ্চ কত পেয়েছেন এখন পর্যন্ত? আমি সর্বোচ্চ পেয়েছি 2 দিন আগে। কত টাকা? 2 দিন আগে? 2 দিন আগে আচ্ছা। আমার সন্তান সম অভিনেতা খায়রুল বাশার, আচ্ছা। সেদিন 13 তারিখ ছিল, যে বলল যে কাজ করছি আমরা দুজন একসাথে, তোর কাজ আগে শেষ হয়ে গেছে। যাওয়ার সময় সে আমাকে 1000 টাকা দিয়ে বলল যে দাদা এটা আপনার সালামি। আমি বলিস কি, তোকে তো আমার সালামি দেওয়া উচিত, হ্যাঁ তুই আমাকে সালামি দিচ্ছিস। সেই মুহূর্তে আমার পকেটে আসলে অত টাকা, আমার সালামি দিব যে সেই টাকাটা ছিল না। 1000 টাকার নোটটা কি চকচকের টাকা ছিল, নতুন না, টাকা? 2টা 500 টাকার নোট দিয়েছে। 500 টাকার নোট ছিল। আচ্ছা, এত বড় সালামি আমি কখনো পাইনি। এটাই সর্বোচ্চ সালামি? সর্বোচ্চ সালামি খায়রুল বাশার আমাকে 2 দিন আগে দিয়েছে। আর সর্বনিম্ন সালামি কত ছিল? বললাম না ছোটবেলায় 1 আনা 2 আনা। 1 আনা 2 আনা এরকম পেয়েছি। আচ্ছা